নাও ফাইনালি 2024 শুরু হয়ে গেছে। জীবনের আরও একটি বছর পিছনে চলে গেছে। যদি তুমি আগের বছর অনেক মেহনত করেছো, একটুও সময় ফালতু জিনিসে বরবাদ না করেছো, হামেশা আগে বাড়ার জন্য এফোর্টস লাগিয়েছো, দেন কংগ্রাচুলেশন। আর যদি না, তারপরেও কংগ্রাচুলেশন। কেননা তুমি এই ভিডিওতে ক্লিক করেছো, এটাই সবচেয়ে বড় কথা। কেননা আজকের এই ভিডিও না কেবল তোমার 2024, বরং তোমার পুরো জীবনই বদলাতে চলেছে। দেখো, এখন তোমার কাছে কেবল দুটো চয়েস আছে। প্রথম, হয় তোমার নতুন বছরের উৎসব মানাও, হোয়াটসঅ্যাপ অ্যান্ড ইনস্টাগ্রামে স্টোরিজ লাগাও, বন্ধুদের সাথে ফালতু চ্যাটিং করো, আর এইভাবে আননেসেসারি জিনিস করে নিজের জীবনের মূল্যবান সময় নষ্ট করে দাও। কিংবা দ্বিতীয় চয়েস, 90 ডেজ পর্যন্ত নিজেকে একটি কামরাতে বন্ধ করে দাও, আর আসন্ন সব চ্যালেঞ্জকে অ্যাকসেপ্ট করো, আসন্ন সব চ্যালেঞ্জের মোকাবিলা করো, আর নিজেকে নিজের বেস্ট ভার্সন বানিয়ে দাও। চয়েস তোমার হাতে আছে। সো এই 90 ডেজ চ্যালেঞ্জের প্রথম স্টেপ হল স্টার্ট ডুইং ইমেজিনেশন। তুমি ইন্টারনেটে কোথাও না কোথাও এটা শুনে থাকবে যে তুমি যা ভাবো সেটা তুমি দেখতে পেয়ে যাও। ফর এক্সাম্পল, যদি তুমি আইফোন নিতে চাও, তো তুমি সব জায়গায় আইফোন দেখতে পাবে, এরকম নয় যে তুমি প্রথমে ভাবো আর তারপর মার্কেটে আইফোন আসা শুরু হয়ে যায়। বরং সেটা প্রথমে ততটাই এক্সিস্ট করতো যতটা তোমার ভাবার পর তুমি দেখতে পাও। এটা তো ব্যাস পাওয়ার অফ ইমাজিনেশন হয়। তুমি যা ভাবো সেই রকমই তুমি দেখতে পাও। এই জন্য লাইফে একটি গোল বানাও যে আমার এই জিনিস চাই, আর তারপর ভাবা শুরু করে দাও। তুমি বারবার ভাবো তো তোমাকে রিয়েলিটিতে সেই জিনিস বারবার দেখা দেবে, আর তুমি তাকে পাওয়ার জন্য নিজের সমস্ত উইল পাওয়ার লাগিয়ে দাও, আর একদিন এই জিনিস তুমি পেয়েই যাবে। সো স্টার্ট ডুইং ইমাজিনেশন। নাম্বার 2, রান ইয়োর ওন রেস, ডোন্ট কম্পিট উইথ আদার্স। নিজের রেসের ঘোড়া তুমি নিজেই হও, দৌড়াও কিন্তু নিজের রেসেই। লোকের থেকে আগে বেরিয়ে যাবার জন্য বা লোককে পিছনে ফেলে যাবার কথা কখনো ভাববে না। অবশ্যই আগে বেরিয়ে যাও, কিন্তু লোকের থেকে নয়, নিজের কাল থেকে। নিজেকে ভালো বানাও, লোকের থেকে নয়, নিজের কাল থেকে। কেননা তোমার লড়াই তোমার নিজের সাথে। তোমাকে নিজেকে নিজের সাথে লড়তে হবে, নিজেকেই হারাতে হবে, আর নিজের সাথেই জিততে হবে। এই জন্য ভিড়ের অংশ হয়ে থাকবে না। লোক যা করে তা করতে দাও, তুমি তোমার কাজের ওপর ধ্যান দাও। নিজের রেসে নিজেই দৌড়াও, আর নিজেকে কালকের থেকে আরও ভালো বানাও। নাম্বার 3, ডিসকানেক্ট ফ্রম দ্য সোশ্যাল মিডিয়া অ্যান্ড টক্সিক পিপল। এক স্টেটমেন্ট অনুযায়ী 2023-এ 4.95 বিলিয়ন মানুষ সোশ্যাল মিডিয়া ব্যবহার করেছিল, যা পুরো দুনিয়ার 65% পপুলেশন। আর আমার মনে হয় যে 1 বিলিয়ন থেকে অনেক কম লোক হবে যারা সোশ্যাল মিডিয়ার সঠিক ব্যবহার করে। কেননা আজকের লোক বোগ নয়, কিন্তু ফেসবুক বেশি পছন্দ করে, ইনভেস্ট কম আর বেস্ট বেশি করে থাকে। নিজের টাইম, নিজের এনার্জি সব কিছু বেস্ট করতে থাকে। তো আমি তোমাকে মন থেকে রিকোয়েস্ট করছি, যদি হয়তো 90 ডেজ পর্যন্ত সোশ্যাল মিডিয়া থেকে দূর হয়ে যাও। যদি তোমার কাজই সোশ্যাল মিডিয়াতে হয়, দেন ইটস ওকে। যদি তুমি এইভাবে টাইম পাস করার জন্য এর ব্যবহার করো, তো এ তোমার জীবন শেষ করে দেওয়ার ক্ষমতা রাখে। আর কেবল সোশ্যাল মিডিয়াই নয়, বরং সোশ্যাল মিডিয়ার মতো তোমার আশেপাশে এরকম অনেক লোক হবে যারা বিনা কোনো কারণ ছাড়া তোমার টাইম ওয়েস্ট করতে থাকে। তো এরকম লোকের থেকে দূরে থাকা অনেক জরুরি। সো ট্রাই টু অ্যাভয়েড দিস কাইন্ডস অফ পিপল। নাম্বার 4, ট্রাই টু চেঞ্জ ইয়োর সেলফ। নিজের আজকের দিনকে কালকের থেকে আরও ভালো বানাও। প্রতিটি নতুন দিনে কিছু পরিবর্তন আনার চেষ্টা করো। যদি আজ তুমি 500 মিটারের রানিং করেছো, তো চেষ্টা করো যে পরের দিন তুমি 510 মিটারের রানিং করার। ছোট হোক, কিন্তু পরিবর্তন আনো। যদি আজ তুমি নোটবুকে একটি পেজ লিখেছো, তো চেষ্টা করো যে পরের দিন তুমি 2টো পেজ লিখবে। কেননা ছোট ছোট আদত থেকেই মানুষের জীবন বদলায়। সো ট্রাই টু চ্যালেঞ্জ ইয়োর সেলফ। নাম্বার 5, এক্সপিরিয়েন্স রিজেকশনস। প্রতিদিন এমন কাজ করো যাতে তোমাকে রিজেকশন মেলে। দেখো, আমি এরকম কেন বলছি, ভাবো এই দুনিয়াতে যত বড় বড় লোক আছে তারা মহান কিভাবে হয়েছে। তারা মহান হয়েছে রিজেকশনের কারণে। রিজেকশনে কখনো ভয় পাবে না, কেননা এ তোমার জীবন বদলানোর ক্ষমতা রাখে। তুমি যদি কোনো প্রোডাক্ট বানিয়েছো, তো তাকে মার্কেটে নিয়ে যাও, লোকের সামনে তাকে নিয়ে এসো। হতে পারে লোক তোমাকে গালিগালাজ করে, ভালো খারাপ কথা বলে, কিন্তু এই রিজেকশন তোমাকে সফল বানানোর জন্য অনেক বড় রোল প্লে করবে।
বিকজ রিজেকশন হ্যাজ পাওয়ার টু চেঞ্জ ইয়োর লাইফ। যদি তুমি ভিডিও পুরো দেখেছো তো কমেন্ট করে দাও আই হ্যাভ ওয়াচড কমপ্লিটলি। যদি তোমার এত বড় লিখতে ভালো না লাগে তো শর্ট ফর্ম লিখে দাও, কিন্তু অবশ্যই লিখবে, তাকে আমি বুঝতে পারি যে তুমি তোমার গোলকে নিয়ে কত সিরিয়াস। আর এই ভিডিও তোমার জীবনে পরিবর্তন নিয়ে আসবে কি না এটাও কমেন্টে লিখে দেবে, কেননা তোমার পজিটিভ কমেন্ট পড়ে আমার অনেক মোটিভেশন মেলে। আর হয়তো একে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে। জয় হিন্দ, বন্দে মাতরম।